দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর কি কি ওজিফা পড়তে হবে এবং কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজের 7 আহকাম 7 ফরজ, নামাজের বাহিরে 6 আহকাম 6 ফরজ এবং নামাজের সুন্নতে মুআক্কাদা। এই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, সকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। সর্বপ্রথমে আমরা জেনে নিব 5 ওয়াক্ত নামাজের ওজিফা। 1, ফজরের নামাজের পর পড়তে হয় হুয়াল হাইয়ুল কাইয়ুম 100 বার। কতবার বলেন? বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে, যারা আরবি পড়তে পারেন না আপনারা বাংলা উচ্চারণ মিলিয়ে নেবেন। এই দোয়াটি ফজরের নামাজের পর 100 বার পড়তে হবে। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোহরের নামাজের পর পড়তে হবে হুয়াল আলিয়ুল আজিম 100 বার। জোহরের নামাজের পর কি ওজিফা? হুয়াল আলিয়ুল আজিম। 3, আসরের নামাজের পর পড়বে হুয়ার রহমানুর রহিম 100 বার। তাহলে ফজরের নামাজের পর পড়তে হবে হুয়াল হাইয়ুল কাইয়ুম 100 বার, আর জোহরের নামাজের পর পড়তে হবে 100 বার হুয়াল আলিয়ুল আজিম। আসরের নামাজের পর পড়তে হবে হুয়ার রহমানুর রহিম 100 বার। মাগরিবের নামাজের পর পড়বে হুয়াল গফুরুর রহিম 100 বার, হুয়াল গফুরুর রহিম। 5, এশার নামাজের পর পড়বে হুয়াল লতিফুল খবির 100 বার। এ হলো 5 ওয়াক্ত নামাজের পর 5টি ওজিফা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব কি কি কারণে নামাজ ভাঙ্গিয়ে যায়। 1, কোরআন অশুদ্ধ করে পড়া। 2, নামাজের ভিতর কথা বললে। 1 নম্বর কি, যারা আমরা নামাজ পড়ি, নামাজে যখন আমরা সূরা কেরাত পড়ি, এই সূরা কেরাত যদি আমাদের শুদ্ধ না হয়, অশুদ্ধ থেকে যায়, তাহলে আমাদের নামাজ কি হবে? ভঙ্গ বলে গণ্য হবে, নামাজ বাতিল বলে গণ্য হবে। 1 নম্বর শর্ত, নামাজে অশুদ্ধ করে পড়া, শুদ্ধ করে পড়তে হবে, অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যাবে। 2, নামাজের ভিতর কোনো কথা বলা যাবে না। 2, নামাজের ভিতর কথা বললে। 3, কোনো লোককে সালাম দিলে। 4, সালামের উত্তর দিলে। 5, উহ আহ শব্দ করিলে। 6, বিনা কারণে খাসি দিলে। 7, আমলে কাসির করিলে। 8, বিপদে কিংবা বেদনায় শব্দ করে খাধা। 9, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকিলে। 10, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। 11, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। 12, নাপাক জায়গায় সেজদা করিলে। 13, কিবলার দিক হতে সিনা অন্যদিকে ঘুরে গেলে। 14, নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ বাতিল বলে গণ্য হবে। 15, নামাজে শব্দ করে হাসলে। 16, নামাজে দুনিয়ার কোনো কিছু প্রার্থনা করিলে। 17, হাসির উত্তর দিলে। 18, নামাজে কোনো কিছু খাইলে বা পান করলে। 19, ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমরা জানতে পারলাম নামাজে এই 19টি কারণ থেকে যে কোনো একটি কারণ ঘটালে আমাদের নামাজ বাতিল বলে গণ্য হবে। সুতরাং নামাজের সামনে দিয়ে যাওয়া গুনাহের কাজ। কেউ যদি জানতো নামাজের সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ হয়, তাহলে সে 40 বছর দাঁড়িয়ে থাকতো, তবুও নামাজের সামনে দিয়ে যেত না। নামাজের সামনে একটি এমন জিনিস রাখবে যা প্রায় 1 গজ উঁচু হতে হবে এবং 1 আঙ্গুল পরিমাণ মোটা হতে হবে। এটাকে বলা হয় সূত্রা। সূত্রা সামনে থাকলে নামাজের সামনে দিয়ে যাওয়া চলে। নামাজের ভিতরে 7 আহকামে 7 ফরজ। 1, তাকবীরে তাহরিমা বাঁধা। 2, দাঁড়িয়ে নামাজ পড়া। 3, নামাজের কিরাত পাঠ করা। 4, রুকুতে যাওয়া। 5, সিজদা করা। 6, আত্তাহিয়াতু পড়তে বসা। 7, সালামের সাথে নামাজ শেষ করা। নামাজের বাইরে 6 আহকামে 6 ফরজ। 1, শরীর পাক থাকতে হবে। 2,
পরনের কাপড় পাক থাকতে হবে। 3 সতর ডাকতে হবে। 3 নামাজের জায়গা পাক থাকতে হবে। 4 কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। 5 সতর ডাকতে হবে। 6 অক্তমতো নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে এবং বাইরে এই ফরজগুলো তরক করা যাবে না। এই ফরজগুলো ঠিক রেখে নামাজ আদায় করতে হবে, তাহলে আমাদের নামাজ কারেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের সুন্নতে মুআক্কাদা: 1 ফজরের 2 রাকাত সুন্নত। 2 জোহরের ফজরের আগে প্রথম 4 রাকাত সুন্নত এবং শেষে 2 রাকাত সুন্নত। 3 মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নত। 4 এশার ফরজের পর 2 রাকাত সুন্নত। 5 কবলাল জুমার 4 রাকাত এবং বাদাল জুমার 4 রাকাত সুন্নত। তারাবির 20 রাকাত সুন্নত। এই মোট 40 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতগুলো সারলে গুনাহ হয়। এই সুন্নতগুলো আদায় করতেই হবে। যদি শরীর অসুস্থ থেকে সেই কারণে হয়তো সারতে পারে। দর্শক শ্রোতা, মহিলাদের নামাজের সুন্নত তরিকা এই বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করছি। তবে যারা এখনও আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সকলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।